আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে রাজধানীর শাহবাগে ছাত্র দলের সমাবেশ চলছে। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। শিক্ষার্থীদের উপর নির্যাতনের মতো ঘৃণিত অত্যাচার, স্থায়ী সাধন এবং সকল ধরনের সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিরোধে ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করবে। ক্যাম্পাসে ও আবাসিকভাবে প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন, পুষ্টিকর খাদ্য, বাসযোগ্য কক্ষ এবং পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে ছাত্রদল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ধর্ম, বর্ণ, জাতিসত্তা, নারী পুরুষ নির্বিশেষে সকল বাংলাদেশী নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটি জনকল্যাণমুখী, পরম সহিষ্ণু, উদার এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী নিবেদিত থাকবে। শিক্ষাক্ষেত্রে এবং রাষ্ট্র গঠনের সকল পর্যায়ে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে এবং নারীদের জন্য শিক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদল কর্তৃক জোরালো উদ্যোগ গ্রহণ করা হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের সুরক্ষা এবং জাতীয় ঐক্য নিশ্চিত করতে সাম্প্রদায়িক সম্প্রীতি, আধিপত্যবাদ বিরোধী এবং বেশিরভাগ বিরোধী চিন্তার সন্নিবেশে রাষ্ট্র কর্তৃক বাংলাদেশ মন্ত্রী সার্বজনীন শিক্ষানীতি এবং পাঠ্যক্রম প্রণয়নের লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। বেকারত্ব দূরীকরণের রাষ্ট্র কর্তৃক কর্মমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করার লক্ষ্যে ছাত্রদল জোরালো উদ্যোগ গ্রহণ করবে। পাশাপাশি সকল শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সব ধরনের একাডেমিক এবং চাকরির পরীক্ষায় প্রশ্নভাস এবং এই সকল পরীক্ষা ব্যবস্থাকে দুর্নীতি ও জালিয়াতি মুক্ত করতে ছাত্রদল সোচ্চার ভূমিকা পালন করবে। মাদকমুক্ত ক্যাম্পাস এবং মাদকমুক্ত সমাজ গঠনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে। সেই সাথে মহান মুক্তিযুদ্ধ 1969, 1975, 7 নভেম্বর 1990 এবং 2024 গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যের সাথে সংগতিপূর্ণ এবং বাংলাদেশী জাতীয়তাবাদের ভাবধারা সাংস্কৃতিক চর্চা বেগরবন্ধ করার লক্ষ্যে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলবে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। শিক্ষাঙ্গন সময়ে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করতে ছাত্রদল জোরালো ভূমিকা পালন করবে এবং ছাত্রদের সদস্যদের বিচারের আওতায় নিয়ে করবে, জোরালো ভূমিকা পালন করবে। সর্বশেষ, বাংলাদেশে যেন আর কখনো ভিন্ন বেশিরভাগ বা স্বৈরাচার গণতান্ত্রিক অত্যাচারকে ব্যাহত করতে না পারে, সে লক্ষ্যে ছাত্রদল সোচ্চার থাকবে এবং একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, ভোটাধিকার ও সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বাধীনতা ও সত্যতা নিশ্চিত করতে ছাত্রদল আপামর ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে নিরন্তরভাবে কাজ করে যাবে। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি শুধুমাত্র একটি বক্তব্য রেখে, যদি শিক্ষার কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদেরকে ছাত্রদলকে রাজপথে থাকতে হয়, সবাই সে ধরনের প্রস্তুতি গ্রহণ রাখবেন। সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি গুরুত্ব মা মাটি ও মানুষের মুক্তি, আকর্ষণ দেশের মুক্তি এবং খালেদা জিন্দাবাদ। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে জাতীয় নাগরিক পার্টির জনসমাবেশ। সেখানে আছেন তাফিমুল ইসলাম। দর্শক, সরাসরি যাচ্ছি তার কাছে। তাফিমুল, জাতীয় নাগরিক পার্টির জনসমাবেশের সর্বশেষ অবস্থা আমাদেরকে জানান।
জাতীয় নাগরিক পার্টির যে মূল যে সমাবেশটি সেটি কিন্তু এখন শুরু হয়ে গেছে। সমাবেশের এখন পর্যন্ত নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যে মানুষ যে নেতাকর্মীরা তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এখনও কেন্দ্রীয় নেতাদের যে বক্তব্য সেটি কিন্তু এখনো শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যে সেটি শুরু হবে। এর মাধ্যমেই কিন্তু আগামীর যে পথ চলা নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন জাতীয় নাগরিক পার্টির সেটি কিন্তু তারা ঘোষণা করবেন। সেটি নেতারা বলেছেন যে শুধু এই সমাবেশটি শুধু যে আগামী ইস্তিহার ঘোষণা সেটি কিন্তু নয়, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই যে ঘোষণাপত্র আদায়ের যে সেটির জন্য একটা হচ্ছে। একই সাথে তারা বলেছেন যে জুলাই ঘোষণাপত্র যদি গোলার যে সনদটি রয়েছেন সেই সনদটি যদি মৌলিক সংস্কার যদি না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু সেই সনদে সিগনেচার বা স্বাক্ষর করবে না বলেও কিন্তু নেতাকর্মীরা জানিয়েছেন। দলের পক্ষ থেকে জানা হয়েছে যে আজকের এই নেতাকর্মী সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তাদের নেতাকর্মীরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু একে একে সমাবেশস্থলে আসতে শুরু করছেন। আজকে এইচএসসি পরীক্ষা থাকায় কিন্তু একেবারে শেষ সময়ে 4টার দিকে তারা সমাবেশ নিয়েছিল বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি। সমাবেশের যে মূল বক্তব্য সেটি এখনো শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যে সেটি শুরু হবে বলে আমরা আশা করছি। এ ছিল শহীদ মিনার থেকে সর্বশেষ। ধন্যবাদ। জুলাই পুনর্জাগরণ উদযাপনের অংশ হিসেবে সারা দেশে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শনী ও রেমিটেন্স যোদ্ধা দিবস পালন করা হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আলমুকসিদের রিপোর্ট। গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা ও র্যালি হয়েছে। সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ASM আমানুল্লাহ। বরিশালে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে জুলাইয়ের মায়েরা শীর্ষক অনুষ্ঠান, অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। জুলাই পুনর্জাগরণ কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে পাবনায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে রেমিটেন্স যোদ্ধা দিবস পালিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তৃতা করেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার ও অন্যরা। জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহে ৩৬ জুলাই স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। জুলাই স্মৃতি সংসদের সভাপতি কামরুল হাসান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ। আল মুকসিদ, চ্যানেল আই। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কারখানায় প্রথম ও সর্ববৃহৎ ওয়াটার রিইউজ অ্যান্ড ইমপ্রুভড ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট ডেমনস্ট্রেশন সাইটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এই উদ্যোগটি যৌথভাবে আয়োজিত হয়েছে প্রাইমার্ক, ফকির নেটওয়ার্ক লিমিটেড এবং বিশ্ব ব্যাংকের 2030 ওয়াটার রিসোর্সেস গ্রুপের সহযোগিতায়। বিস্তারিত রাজীব আহমেদের রিপোর্টে। নারায়ণগঞ্জে ফকির নেটওয়ার্ক লিমিটেডের কারখানার পানির পুনর্ব্যবহার প্রকল্প চালু হয়েছে। ওয়াটার রিউজড অ্যান্ড ইমপ্রুভড ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট ডেমনস্ট্রেশন সাইট শীর্ষক এই প্রকল্পটি দেশের তৈরি পোশাক শিল্প কারখানার প্রথম ও সবচেয়ে বড় পানি পুনর্ব্যবহার প্রকল্প। গার্মেন্টস কেন, টোটাল ইন্ডাস্ট্রি এবং যাদের ওয়াটারের দরকার, পানির দরকার হয়, তাদের জন্য এটা অবশ্যই করণীয়। এবং ফিউচারে যে ফোকাসটা পাচ্ছি আমরা পানি, খাওয়ার পানি নিয়েই সমস্যায় পড়ব, তারপরে তো অন্য ইউজুয়াল পানি। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে বাঁচায় রাখতে হলে এটা আরও যত তাড়াতাড়ি সম্ভব, যার সামর্থ্য আছে অথবা ব্যাংক হোক কিংবা ওয়ার্ল্ড ব্যাংক আছে, সবাই এগিয়ে আসবে এই ধরনের প্রজেক্টে। এটা করার জন্য আমি সবাইকে আহ্বান জানাই। এটি ভবিষ্যতে পানি পুনর্ব্যবহার প্রযুক্তিকে ব্যাপকভাবে গ্রহণ করার পথে অনুপ্রেরণা যোগাবে এবং দায়িত্বশীল উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্বকে আরও শক্তিশালী করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। দর্শক, এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সারা দেশের খবরাখবর নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। গাজীপুরে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছে জামাতে ইসলামী। দলের মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহ আলম বকশী গাজীপুর 1 আসনের বিভিন্ন এলাকার মানুষের সাথে মতবিনিময় ও উঠান বৈঠক করেছেন। সে সময় তিনি বলেন, নির্বাচিত হলে ওই আসনকে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত করবেন।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে দেশগ্রাম ইউনিয়ন বিএনপি। লালমনিরহাটে এসএসসি ও সমমানের কৃতী ৭৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ। প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম। উপজেলা ও জেলার অন্তত একটি করে মাদ্রাসাকে জাতীয়করণ সহ কুড়িগ্রামে বিভিন্ন দাবি নিয়ে মানববন্ধন করেছে জাতীয় শিক্ষক ফোরামের জেলা শাখা। বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহালের দাবিতে নাগরিক সমাজ ও সর্বদলীয় সংগ্রাম কমিটি পথসভা ও বিক্ষোভ মিছিল করেছে। ময়মনসিংহের এশিয়ান মিউজিক মিউজিয়ামের ২১শে পদকপ্রাপ্ত মরমী বাউল সাধক জালাল উদ্দিন খাঁর প্রয়াণ দিবসে আলোচনা সভা ও ৩ দিনের জালাল গীতি কর্মশালা ও সার্টিফিকেট দেওয়া হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সাংবাদিক ও ছাত্র জনতার সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তৃতা করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালে নোমান, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক SK খোদা তোতন ও অন্যরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্ত। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।